কেমন আছো YouTube? Welcome back to my channel. I am Shisha Goa and you are watching The Black Beauty. আজকের ব্লগটা বাংলায় করতে চলেছি কারণ আজকের একটাও পার্ট মিস করা যাবে না। প্রচুর এনজয়মেন্টে, টাইটেল দেখে সবাই বুঝে গেছো আজকে আমরা যাচ্ছি একটা পিকনিকে, যেটা অ্যারেঞ্জ করেছে আমার মায়ের কোম্পানি কনকাঞ্জলি গোল্ড মার্ট। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, ওখানে ডিটেলস থাকবে। আর এটা নিয়ে আমি আগে একটা ভিডিও করব যেখানে আমি বলবো যে কি কাজ হয় আর কি হয় না। সো ইয়েস, আমার ড্রেস আমি যেটা পরে আছি সেটা তোমরা শর্টসে দেখতে পেয়ে যাবে, ওটা আলাদা করে আর দেখাচ্ছি না এখানে। বাট আমরা রেডি, একটা গাড়ি অলরেডি চলে গেছে, আরেকটা যাচ্ছে এবং প্রচুর অ্যারেঞ্জমেন্টস রয়েছে, গেমস রয়েছে। তোমরা যদি দেখতে চাও ভিডিও কন্টিনিউ করো দেখতে। অ্যান্ড আমরা বাবা কতজন যাচ্ছি টোটাল? হ্যাঁ 24-25 মানে সো উই আর সরি হিন্দি না বাংলা। সো আমরা 24 থেকে 25 জন যাচ্ছি ওখানে। সো তোমরা ব্লগে থাকো আর দেখো আমরা কি কি এনজয়মেন্ট, কি কি গেমস খেলি, কি কত ডান্স করি, কি খাওয়া দাওয়া করি। আর দেখতে চাইলে ব্লগটা কন্টিনিউ করো। চলো, এখন অনেক লেট হয়ে যাচ্ছে, চলো আগে যাই। যে পিকনিক স্পটটা আমরা বুক করেছি এটা জয়নপুরে ছিল, পাশাপাশি 2-3টে একসাথে ছিল, মানে যেখানে ভাড়া নিয়ে পিকনিক করা যায়। আমরা এই বাগান বাড়িটাকে বুক করেছিলাম। সো এইখানে আজকে আমাদের পিকনিকটা হতে চলেছে। এইখানে বেসিক্যালি আর কিছু নেই, এটা লাস্ট মোমেন্টে আমরা এটাই পেয়েছিলাম। অ্যান্ড একটু সাজিয়ে দেবে আই গেস একটু পরে। এখানে রান্না স্টার্ট হয়ে গেছে আর এই ফিল্ডটায় আমাদের হবে খেলাধুলা অ্যান্ড অল। সবাই নামছে। গান করার পরে আমরা গেম শুরু করেছি। মাতাল ডান্স, মাতাল ডান্স, মাতাল ডান্স, ওই দেখ। উইকেট ক্রস করে যা ড্রপ করবে সে কিন্তু আউট হয়ে যাবে। যে উইকেটে মারতে পারবে না ড্রপটা উইকেটের সামনে পড়বে, সেই হিসেবে ফার্স্ট সেকেন্ড ড্রপ এখানে চলে আসবে, তাকে কাউন্ট করা হবে না, সে ক্যান্সেল। কি যার ড্রপ ধরো। বিভিন্ন গেম ছিল, তার মধ্যে একটা সবার প্রথমে যেটা আমরা খেলি সেটা হচ্ছে উইকেটে বল মারা। প্রত্যেকজন দুবার করে চান্স পাবে এবং যে ক্লোজেস্ট মারবে প্রথম 3 জন প্রাইজ পাবে।
ওই তো না কাকিমা বললো না নেক্সট গেম যেটার জন্য আমাদের ফিনিশিং লাইন তৈরি করা হচ্ছিল সেটা হচ্ছে মার্বেল স্পুন, যেটাকে আমরা বলি। বেসিক্যালি এই মার্বেলটা আমাদের সিসিটিভি রয়েছে যেটা দিয়ে ডিসাইড হবে আর এখন করতে হবে, আর যদি পড়ে যায় তাহলে সে হেরে যায়। এই গেমটা ছোটবেলায় ম্যাক্সিমাম লোকেরাই খেলে এসছে। 3 রাউন্ডে এই গেমটা আমরা খেলেছি। নেক্সট গেম আর খুব ইন্টারেস্টিং যেটা ছিল এক পায়ে দাঁড়ানো। এখানে সবাই নিজেদের মতো প্র্যাকটিস করছিল, যেরকম তোমরা দেখতেই পাচ্ছ। मिनट আর 2 মিনিট 10 মিনিট হয়ে যাবে। এটা দেখে যতটা ইজি মনে হচ্ছে ততটাই ডিফিকাল্ট। এদের পায়ে প্রচন্ড ব্যথা হয়ে গেছিল। এট লাস্ট যারা জিতেছে তারা 17 মিনিট 6 সেকেন্ড দাঁড়িয়েছিল। গেল ও বাবা রে, আমরা খেয়ে নেবো, তোমরা খেতে হবে না। একটু রেস্ট নেওয়ার পর আমরা খেতে গেলাম। সেখানে ছিল ভাত, ডাল, আলু ভাজা, মাছ এবং মাটন, চাটনি, পাঁপড় আর মিষ্টি। তারপর প্রচুর ছবি তোলার পর আমরা শুরু করলাম মিউজিক্যাল চেয়ার খেলা। অ্যান্ড লাস্ট খেলা আর মোস্ট আর্গুমেন্টাল খেলা আমাদের হয়েছিল হাড়ি ভাঙা, যেখানে আমাদের এটা রুলস নিয়ে বহুত ঝামেলা হচ্ছিল। তোমরা যারা হাড়ি ভাঙা খেলাটা জানো, ম্যাক্সিমাম লোকেই জানো, নিচে কমেন্টসে বলো যে হাড়ি ভাঙার সময় আশেপাশ থেকে বলা যায় কি নয়। কারণ আমি যেটা জানি সেটা হচ্ছে আশেপাশ থেকে বলতে হয়, কারণ একটা সেন্স আমাদের আটকানো থাকছে আর দুটো সেন্স আমাদেরকে ইউজ করে এই খেলাটা খেলতে হয়। আর এখানে অনেক লোকেরা বলছে যে না, হাড়ি ভাঙাতে জাস্ট কেউ কিছু বলতে পারবে না, সবাই সাইলেন্ট থাকবে, যে আছে সে হেঁটে গিয়ে হাড়ি ভাঙবে। সেটা তো পসিবল না না। তো তোমরা কমেন্টে বলো যে কোন রুলসটা কি। মেরে দাও না না মারো, আসবে না 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 না।
একেবারে মানলেই হবে। দিদি ভাইস ক্যারেট অনুষ্ঠানটা খুব ভালোভাবে সম্পন্ন করতে যে সব থেকে বেশি সাহায্য করেছে সেটা হচ্ছে আমার ভাই রাজেন পায়রা। তাই এই বিশেষ উপহারটা রাজেনের জন্য। আমাদের সবার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, যদি ভালো না লেগে থাকে ডিসলাইক করো, কমেন্ট করতে ভুলবে না যে নেক্সট কি ভিডিও দেখতে চাও, আর শেয়ার করে দিও যদি মনে হয় যে ভিডিওটা খুব ভালো লেগেছে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।